চললাম সেই মিশরের সেই ফেরাউনের মমি দেখতে। দেখা যাক কত দূর দেখা যাক। আমার সঙ্গে ড্রাইভার আশরাফ আছে। আশরাফ, ইয়েস আশরাফ, হ্যাঁ ইয়েস, থ্যাংক ইউ। গুড মর্নিং বাংলাদেশ। ওকে, হ্যাঁ গুড। তো আশরাফ আছে আমার সঙ্গে। দেখা যাক, আমরা ঢুকবো এখন মিশরের মমির দিকে যাচ্ছি আমরা। এখন এর ফাঁকে ফাঁকে আমরা একটু ছবি তুলছি। এই যে পাশেই কিন্তু নীল নদ, মিশরের নীল নদ পাশেই। দিস ইজ কায়রো টাউন। ওটা কায়রো টাউন আর কি। হ্যাঁ, কায়রো টাউন। ওই কায়রো টাউনের পাশেই তো হচ্ছে মিশরের নীল নদ। এই তো ওই যেগুলো বোট আছে, যেগুলো করে ঘোরানো যায়, ওই সেই বোটগুলো এখানেই আছে। দেখেন, আসলাম যখন এত দূরে একটু দেখেই যাই। এই উটসুরি তোর বিয়ে এরকম করে তোর কিছু দেখা যায় না। এখান থেকে সেই মিউজিয়ামটা, অর্থাৎ যেটা আমরা ফেরাউনের যে লাশের মমি দেখতে যাব, সেটা এখান থেকে 8 কিলোমিটার দূরে হবে। 8 কিলোমিটার একটু বেশি দূরে হবে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি মোবাইল দিয়ে। তার কারণ রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করা খুব সমস্যা। আর একটু আমি যদি কার ভাড়া করে ভিডিও করি, সেক্ষেত্রে সমস্যা একটু কম। এটা হলো টিপস দিয়ে রাখলাম। হ্যাঁ, নীল নদের পাশে যেগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই যে পাশেই নীল নদ কিন্তু। হ্যাঁ, ড্রাইভার আশরাফ আছে, পাইলট আশরাফ। এই যে পাইলট ফিগার, সব ইউরোপিয়ান ফিগার। মনে হচ্ছে যে আমি প্রায় ইউরোপে এসে গেছি। মানে সব কিছু খাবার দাবার পরিবর্তন। যেমন সে ইন্দোনেশিয়ায় কি খেলাম, সিঙ্গাপুরে কি খেলাম, মালয়েশিয়ায় কি খেলাম। আর আমি যতই পশ্চিমের দেশে আমি রওনা দিচ্ছি, ততই দেখছি যে খাবার দাবারগুলো স্বাস্থ্যসম্মত। কিন্তু এশিয়ার খাবার দাবারের সমস্যা আছে আমার মনে হয়। এরা খাবার দাবারে খালি তেল ব্যবহার করে, কিন্তু এইসব জায়গাতে কোনো তেলের ব্যবহার নেই খাবারে। এটাই হলো একটা ব্যাপার। মাঝে মধ্যে কোনো স্যুপের মধ্যে তেল দেখা যায়, তা সেটা অলিভ, অর্থাৎ হচ্ছে জলপাইয়ের তেল, একদম আসল জলপাইয়ের তেল। কোনো সোয়াবিন টোয়াবিন চলে না এখানে। ও, মোহাম্মদ আলী প্যালেস। এই বিল্ডিংটা হচ্ছে মোহাম্মদ আলী প্যালেস। এই যে পাবলিক হসপিটাল এলাকা। হ্যাঁ, পাবলিক হসপিটাল এলাকা এই এলাকাটা। তাই বলছে আমার গাইড বা আমার পাইলট বলছে তাই। ও, দিস আইল্যান্ড। আসছি দেখাতে, ঘুরে যাই। মানে ওই উটসুরি তোর বিয়ে করে তো লাভ নেই।
আসলাম আর গেলাম। ওই যে অনেকে প্যাকেজ নিয়ে আসে, এসব প্যাকেজ নিয়ে এসব ফালতুমি, এইসব প্যাকেজ নিয়ে আসবেন না। কোনো দেশে আসলে পরে আরাম মতো ঘুরবেন, নিজের স্বাধীনতা মতো ঘুরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্যাকেজ নিয়ে এসে বলবে যে এখানে এইখানে মানে খাও, এখানে হিসু করো, এখানে এই জায়গাতে ঘুম পারো, এখানে বসে থাকো, ঠিক মনে হবে যে বকরি বা গরুর খোয়ারের মতো করে রেখে দেয়। এইসব বাজে জিনিস, ওইসব প্যাকেজ আমার চলে না। আমি নিজেই প্যাকেজ। কিসের লাইফটা তো 65 পার করছি, এখন 65 বছর পার করছি, এখন প্যাকেজের মধ্যে আছি, প্যাকেজের বাইরে আমি চলে আসছি। দেখা যাক কি হয় আর কি। থাকেন পাশে থাকেন। নীলনদ এলাকা, ওই পাশে গিজা, এর পাশে হচ্ছে তাই এটা কায়রো আর কি। আমি কায়রো থেকে রওনা দিলাম। এই দেখেন খেজুরের গাছগুলো কি বড় বড় খেজুর ধরছে। এখানকার পুলিশের ভিডিও তুলে দেয় না। এই পুলিশের ভিডিও তোলা খুব কঠিন, ধরতে পারলে ক্যামেরা ক্যারেক্টারে নেই। কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে মিশরে যা পুলিশ আর্মির গাড়িরা টহল দিচ্ছে, বাপরে বাপ, এত পুলিশ আর্মির গাড়ি কেন টহল দেয় আমি কিছু বুঝি না। মানে ইরানে এই যে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে এই কারণে কিনা আমি জানি না, সারাদিন খালি আর্মি আর পুলিশের গাড়ি আর খালি পোঁ পোঁ শব্দ বাঁশির। Antes, Juan. আসলে মনে হচ্ছে ইউরোপের দেশে এসে গেছি প্রায়। লোকজনের চেহারা ইউরোপিয়ান সিগারেট। আর এখান থেকে তো ইউরোপ বেশি দূরে না, কাছেই। এখান থেকে গ্রিস এগুলো কাছে, ইস্তাম্বুল এগুলো কাছে। এটা তো মিশর আসলে আফ্রিকার দেশ, আফ্রিকা পার হলে তো ইউরোপ। سور مجرى العيون. This is سور مجرى العيون. سور مجرى العيون. সুর মাগরা, এগুলো একটা প্রাচীন স্থাপনা, সুর মাগরা। এই দেখেন মসজিদের মতো ডিজাইন। এগুলো কিন্তু হাজার হাজার বছর আগেকার স্থাপনা। দেখেন এগুলো নীল নদের পাশ দিয়ে তৈরি হয়েছে। দেখতে থাকুন সেই প্রাচীরের পিরামিডের আদলে হয়েছে যে এখানকার যেগুলো নীল নদের পাশ দিয়ে যেসব মানে কিছু প্রেয়ার রুম টাইপের কিছু গেট, বড় বড় তোরণ। এই তোরণগুলো হচ্ছে কত হাজার বছরের, এরা বলে যে অনেক পুরাতন এগুলো। আসলে মিশরের সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা। Ashraf, what is this building called? سور مجرى العيون. Huh? سور مجرى العيون.
Sur Magra? Al-Ayun. This is before 500 years. Yes, before 500 years. Okay, okay. This is very old. Old, very old. Okay. This is here before Ah. canal. Canal, yes, Yeah. canal. Okay. But now no canal. Canal, okay. Canal coming water from Nile River Yes. to Old Cairo. Okay, okay. Here, first capital. Okay. Cairo. Cairo capital. Capital. Here is the Coptic first mosque for its Muslim here. Nice. Start, Syria to start. Okay. মানে এগুলো স্থাপনাগুলো প্রাচীন, এই পাশ দিয়ে নাইল রিভার আছে। দেখা যাক আমরা সেই আজরাইলের মমি দেখার মিউজিয়ামের দিকে যাওয়ার পথের যে চিত্রটা আপনাদের তুলে ধরছি। দেখেন আপনারা, দেখতে থাকুন। আসছি যখন, আরে থাকবো মিশরে, আরো থাকবো, অনেক দিন থাকবো। দেখা যাক। আরে এখানকার খাবার দাবার ভালো গো। সকালে হোটেলে যে নাস্তাটা দেয়, নাস্তাতে আপনি কফি খেতে পারবেন, আপনি গ্রিন টি খেতে পারবেন, তারপর আপনি জুস খেতে পারবেন। তবে এই তিনটা জিনিসের মধ্যে একটাকে পছন্দ করতে হবে। হয় আপনাকে জুস খেতে হবে, জুস খেলে আপনাকে ইয়ে দেবে না, ওই টি বা কফি এটা দিবে না, আপনাকে জুস খেতে হবে। জুসটা সাধারণত বেদানার রস, তারপর বেদানা মানে ডালিমের রস, তারপর হলো ওই আমাদের দেশের ইয়ে আছে, কিছু স্ট্রবেরি আছে, তারপরে আরও কিছু ইয়ে আছে না, ফল আছে, ওটাকে কি বলে, মানে ওটা ক্যাকটাস গাছ থেকে যেটা হয় আর কি, ওই ফলটা আর কি, যা খেলে মুখ লাল হয়ে যায় আর কি, ওটা ড্রাগন ওই ড্রাগন ফলের রস, এইসব মিলিয়ে একটা জুস আর কি, ভালোই, খারাপ না। তো সকালে নাস্তা করে বেরোলে মনে হয় না যে আপনি দুপুরের ক্ষুধা পাবে। এরা একদম 2-3টা রুটি দিয়ে দেয়। তারপরে এদের খাবারের সভ্যতাটা খুব মানে অনেক প্রাচীন। মানে দেখেন এরা পেটের জন্য কত সুন্দর খাবার তৈরি করে। এদের প্রত্যেক দিনের খাবারে থাকবে একটা জিনিস, সেটা হলো ওই ইয়োগার্ট, মানে দই, টক দই মানে আমাদের বাংলাদেশের মতো একেবারে যে মিষ্টি দেওয়া দই নয়, একদম সে দইয়ের কোনো একদম মিষ্টি কোনো স্বাদই নেই। টক দই বলতে যা বোঝায় সেটাই, একদম ফ্রেশ টক দই, ঘন টক দই। আবার সেই টক দইয়ের মধ্যে দেওয়া আছে ছাতু, ওই ছাতু দেওয়া টক দই একটা আছে, রুটি দিয়ে ওটা খাবেন। ওখানে একটু হালকা পাতলা মশলা বা একটু দিয়ে দেওয়া আছে, যাতে আপনার খেতে অসুবিধা না হয়। আপনি খাবেন, হ্যাঁ, জুস খাবেন, তারপরে তরমুজ জাতীয় কোনো ফল টল দেয় আর কি, সেগুলোও খেতে পারবেন। তারপর আরও আছে এর সঙ্গে, সালাদ আছে, শসা আছে, তারপর টমেটো আছে, এগুলো তো আছেই। তো এগুলো তো আছেই, তবে এই দিক থেকে দেখা যায় পেটের জন্য খুব ভালো। আমি যখন ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব ঘুরছি, তখন আমার মনে হচ্ছিল যে এসব খাবার আমার খাওয়ার প্রতি কোনো আগ্রহই ছিল না। কিন্তু মিশরে আসার পরে আমার খাওয়ার প্রতি আগ্রহ এসে গেল। যদিও বাংলাদেশের মতো খাবার না, কিন্তু খাবারগুলো খুবই প্রাকৃতিক। আমি প্রাকৃতিক বলতে যেটা বোঝাতে চাচ্ছি যে এরা খাবারকে নিয়ে বেশি ইয়ে করে না, মানে খাবারকে নিয়ে বেশি যে স্বাদযুক্ত ঝাঁঝালো করা, তারপরে মানে
কোনো খাবার নিয়ে কোনো কৌতুক করে না, যে খাবার যেমন ন্যাচারালি রাখে এই, তাকে অযথা ফাস্ট ফুড বানাতে চায় না। যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এগুলো ফাস্ট ফুডে ভরা। Museum. আমরা Museum. ইয়াস, আমরা মিউজিয়াম এসে গেছি। এই যে মিউজিয়াম, এই যে আমরা এখানে ফেরাউনের লাশ দেখবো। দেখা যাক কি হয়। আপাতত এই পর্যন্ত আমরা ভিডিও রাখি, পরে কথা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। And merci. Yes, thank you. I waiting. Yes. Waiting here after 2 hours. Okay. 2 hours, okay? Okay. Okay, thank you.